ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে দেশজুড়ে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। ফলে কলকারখানা সহ বাসাবাড়িতে গ্যাস ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েছেন। এতে চাপ পড়েছে পরিবহন ব্যবস্থাতেও। গ্যাস সংকটে বিপর্যস্ত নরসিংদীর জনজীবন। সকাল থেকে জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলো চালু থাকলেও নেই গ্যাস সরবরাহ। একই অবস্থা নরসিংদীর 3 শতাধিক কলকারখানায়। গ্যাসের সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে চরমভাবে। গ্যাস নির্ভর কলকারখানাগুলো এরই মধ্যে সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অগ্রাধিকার ভিত্তিতে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় সরবরাহ করা হচ্ছে। এছাড়া জেলার বাসা বাড়িতেও দেখা গেছে একই নাজুক অবস্থা। এতে ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। গ্যাস সংকট নিয়ে আরও খবর জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, সম্প্রতি আমরা যে চিত্রটা একই চিত্র দেখছি সবখানে, যে আসলে গ্যাস সংকটের প্রভাব বাসা বাড়ি থেকে শুরু করে যাতায়াত শিল্প কারখানায় পড়েছে। তো নরসিংদীর এই সংকট মধ্যবর্তী সময়ে তারা কিভাবে মোকাবেলা করছে, আর গ্যাস সংকটের প্রভাব নিয়ে সবশেষ তথ্য জানাবেন আমাদের। জানার সাথে আপনি যেমনটা বলছিলেন, আসলে গত 21শে জুলাই কিন্তু কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল সেটি আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে কিন্তু দেশের বিভিন্ন স্থানে গ্যাস সংকট দেখা দিয়েছে। নরসিংদীর এই শিল্পাঞ্চলে কিন্তু এর প্রভাব ব্যাপকভাবে পড়েছে। আমি এই মুহূর্তে আছি একটি টেক্স সাইজিং মিলে, যেটি আসলে গ্যাস ছাড়া একদমই অচল, এবং ঠিক এই সাইজিং এর মতন আরো প্রায় 300-র মতো সাইজিং যে কলকারখানা রয়েছে সেটি কিন্তু আসলে কর্তৃপক্ষ ইতিমধ্যেই সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এছাড়াও কিন্তু যে সকল পাম্প রয়েছে নরসিংদীতে, যে গ্যাস ফিলিং স্টেশন, 17টি গ্যাস ফিলিং স্টেশন রয়েছে, সেগুলোর কিন্তু একই অবস্থা বিরাজ করছে। কিন্তু বাসা বাড়িতে যে সকল গ্যাস দিয়ে রান্না হয়, সেই রান্নার গ্যাসেও কিন্তু ঠিক একই প্রভাব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 12 দিন পেরিয়ে গেলেও কিন্তু এখনো পর্যন্ত নিরসন হয়নি এই নরসিংদীর জ্বালানি গ্যাস সংকট। ফলে পরিবহন, কলকারখানা, বাসাবাড়ি সহ ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েছেন। দীর্ঘদিন ধরে এই সংকট চরম দুর্ভোগ পোহাচ্ছেন এই নরসিংদীর এই গ্যাস ব্যবহারকারীরা। আজ সকাল থেকেই কিন্তু আমরা নরসিংদীর গ্যাস পাম্পগুলোতে দেখেছি আসলে গাড়ির বিশাল বহর রয়েছে, তবে গ্যাস সরবরাহ করা হলো, চাপ কম থাকায় কিন্তু তারা যথেষ্ট গ্যাস নিতে পারছেন না। কিছু গ্যাস নেওয়ার পরে আসলে তারা যখন পাম্প ত্যাগ করছেন, তার পরক্ষণে কিন্তু আবারও তাদের গ্যাসের প্রয়োজন পড়ছে। এতে করে কিন্তু তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গ্যাস না পাওয়ায় কিন্তু তারা অনেক সময় মেজাজ হারাচ্ছেন। দীর্ঘ সময় অপেক্ষার ফলে কিন্তু তাদের কর্মঘণ্টা নষ্টের পাশাপাশি তারা আয় রোজগারেও কিন্তু তাদের প্রভাব পড়ছে। আমরা কথা বলেছি এখানকার পাম্প মালিক অ্যাসোসিয়েশনের নেতাকর্মীদের সাথে। তারা কিন্তু জানিয়েছেন যে ইতিমধ্যে জেলা প্রশাসন বা কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানানো হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত আসলে তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে নরসিংদীতে আসলে প্রায় জানেন আপনি, এটি একটি শিল্প এলাকা এবং এখানে প্রায় হাজার হাজার কলকারখানা রয়েছে। নরসিংদীতে যেগুলো সাইজিং, অর্থাৎ যেগুলি আসলে ব্রয়লার দিয়ে চলে, সেগুলি কিন্তু আসলে প্রায় বন্ধ রয়েছে এবং এতে কিন্তু উৎপাদনে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। আমি কথা বলেছি এখানকার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে। তিনি কিন্তু জানিয়েছেন যে কক্সবাজারের মহেশখালীতে যে এলএনজি টার্মিনাল রয়েছে, সেটি আসলে সংস্কার না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই সংকট আসলে নিরসন হবে না। ঠিক তেমনি ভাবে কিন্তু যে বাসাবাড়িতে জ্বালানি গ্যাসের সংকট রয়েছে, ফলে রান্না বাড়া সহ পারিবারিক জীবনে কিন্তু একটি প্রভাব পড়েছে। তবে কর্তৃপক্ষ বলছে যে আসলে খুব শিগগিরই এটি আসলে মেরামত সম্পন্ন হলে, গ্যাস চলাচল স্বাভাবিক হলেই কিন্তু এই পরিস্থিতি নিরসন হতে পারে। তবে এর ফলে কিন্তু ইতিমধ্যে এই যে উৎপাদন খাতে কিন্তু ব্যাপক ঘাটতি দেখা দিবে বলে কিন্তু ব্যবসায়ী নেতারা জানিয়েছেন। তো জান্নাত সাথী, এই ছিল নরসিংদী থেকে জ্বালানি গ্যাস সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ তোফায়েল।